কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। এই কিছুদিন আগে ক্রিসমাস গেল, তারপর নতুন বছর আসলো। খাওয়া দাওয়া তো খুব ভালো মন্দই হয়েছে আমাদের। ভালো মন্দ খাওয়া দাওয়া হলে কিন্তু অনেক ধরনের চিন্তা, এই একটু ওজনটা বেড়ে গেল, আবার হেলদি খাবার খেতে হবে তারও একটা চিন্তা। তবে হেলদি খাবার মানেই আমরা ভাবি খুব একটা ভালো হয় না, একদমই কিন্তু না। হেলদি খাবারও কিন্তু ভীষণ টেস্টি হয়। আজকে একটা খুবই টেস্টি আর খুবই হেলদি একটা টিক্কি বানাবো। টিক্কি মানে আমরা বুঝি তেলে চপচপে ভাজা, মোটেই হেলদি হতে পারে না। না, হেলদি হতেই পারে যদি সেটাকে হেলদি ভাবে বানানো যায়। ইট হেলদি উইথ কাঁচা লঙ্কাতে আজকে বানাবো হেলদি বিট টিক্কি, তার সাথে একটা কিন্তু কোকোনাট ইয়োগার্টের ডিপও বানাবো। চলুন বেশি সময় নষ্ট না করে সোজা কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নি আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি গ্রেট করা 3টে বিট নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি, 3 টেবিল স্পুন আমি ছাতু নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 8 থেকে 10টা কিশমিশ নিয়েছি, সেটাকে আমি হাফ বা মাছ বরাবর কেটে নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা কুচি নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন কুচি নিয়েছি, হাফ নারকেল কোড়া নিয়েছি, 1 টিস্পুন আমি লঙ্কা কুচি নিয়েছি, ফ্রেশ ধনেপাতা কুচি নিয়েছি, 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, আর স্বাদ মতন চিনি নিয়েছি। চিনিটা কিন্তু অপশনাল, যেহেতু আমরা একটু হেলদি রান্না বানাচ্ছি সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে গ্রেট করা বিটটা নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিলাম রসুন কুচি, দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দিলাম কিশমিশগুলো, দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি, স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু চিনি। আবারও বলছি চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান চিনি একদম দেবার প্রয়োজন নেই। এবার আমি একটু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি আমার হাতের সাহায্যে কিন্তু সবকিছু খুব ভালো করে একটু মেখে নেব বা মিশিয়ে নেব। আপনারা যদি হাত ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কোনো স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। ভালো করে সবকিছু একটু মেখে নিয়ে বা মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে ছাতু দিয়ে কিন্তু মাখতে শুরু করব। ছাতুটা আমরা এখানে অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট হিসাবে ব্যবহার করছি, আর ছাতু কিন্তু যথেষ্ট হেলদি। যদি আপনারা এই বিটের টিক্কিটা হেলদি বানাতে না চান সেক্ষেত্রে ছাতুর জায়গায় কিন্তু সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। এবার কিন্তু টিক্কিগুলোকে ভেজে নেবার পালা। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে দিলাম 1 টিস্পুন মতন ঘি। এই 1 টিস্পুন মতন ঘিতে কিন্তু সব কটা টিক্কি আমি ভেজে ফেলবো। সাদা তেলের থেকে কিন্তু ঘি ব্যবহার করা অনেক বেশি হেলদি। ঘিটা যতক্ষণে গরম হচ্ছে তার মাঝখানে আমি বিটের মিক্সচার থেকে পরিমাণ মতো বিট নিলাম, হাতের সাহায্যে আমি টিক্কি শেপ দিয়ে দেব। টিক্কি শেপগুলো দিয়ে আমি একে একে গরম ঘির উপর দিয়ে দেব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু স্টেপটা ফলো করলেই খুব সহজেই আপনারা টিক্কি বানিয়ে নিতে পারবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেমে এক পিঠ আমি 2 থেকে 3 মিনিট মতন কিন্তু একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি আর এক পিঠ করে নেব, মানে অন্য পিঠটা, যে পিঠটা আমাদের ভাজা হয়নি সেই পিঠটাতে করে আরো 2 থেকে 3 মিনিট মতন কিন্তু ভেজে নেব। এই পিঠ ও পিঠ মিলিয়ে আমি 2 থেকে 3 মিনিট করে কিন্তু ভাজবো। এটা যেহেতু আমরা খুব হেলদি ভার্সন বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা ডিপ ফ্রাই হবে না, এরকম ঘিতে আমরা হালকা হালকা করে কিন্তু সেকে সেকে একটু ভেজে নেব। যদি আপনারা মনে করেন যে একটু আনহেলদি ভাবেই খাবেন সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রাই করে নেবেন সাদা তেলে। দেখুন টিক্কি যখন বানাচ্ছি তার সাথে একটা চাটনি বা একটা ডিপ তো লাগেই। জেনারেলি কি করি আমরা, কোনো স্টোর ব্রড চাটনি হোক বা সস দিয়ে খেয়ে নিই, সেটা কিন্তু হেলদি নয়। চলুন একটা হেলদি ডিপ বানাই। আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম ফ্রেশ টক দই, সাথে দিলাম নারকেল কোড়া, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সাথে দিলাম ফ্রেশ বেশ অনেকখানি ধনেপাতা, দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। আগেই বলেছি চিনি কিন্তু অপশনাল, যদি মনে করেন যে চিনি ব্যবহার করবেন না চিনিটা স্কিপ করে যাবেন। এবার সব কিছু খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। ব্যাস, আমাদের কোকোনাট ইয়োগার্ট ডিপ কিন্তু একদম তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব হেলদি আর খেতে কিন্তু খুব ভালো হয়। এইদিকে দেখুন আমাদের বিটের টিক্কিও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার সার্ভ করি। একটা সার্ভিং প্লেটে আমি একে একে হেলদি বিটের টিক্কিগুলো দিয়ে দেব। টিক্কিগুলোর উপরে এবার অল্প অল্প করে ওই যে কোকোনাট ইয়োগার্ট ডিপটা বানালাম সেটা কিন্তু দিয়ে দেব। গার্নিশ করে দিলাম আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে। আমাদের একদম হেলদি এবং টেস্টি বিটের টিক্কি
টিক্কি কিন্তু একদম তৈরি হয়ে গেল। কেমন দেখতে লাগছে বলুন তো? সত্যি কথা বলুন তো, দেখে কি মনে হচ্ছে এটা একটা ভীষণ হেলদি রেসিপি? একদম গরম গরম বানিয়ে গরম গরম সার্ভ করবেন, খেতে হয় ভীষণ ভালো। কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।